8 মাস অবস্থান করে 12 লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। এমন অভিযোগে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে গুলিস্তানের হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়া না দেওয়ার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডও করেন অভিযুক্তরা। এনসিপি বলছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। গেল বছরের জুলাইয়ের 25 তারিখ 10,000 টাকা দিয়ে হোটেলের 2টি কক্ষ বুকিং করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার সহ 3 জন। এরপর থেকে চলতি বছরের 12 ফেব্রুয়ারি পর্যন্ত কক্ষ দুটিতে অবস্থান করেন কয়েক ডজন নেতাকর্মী। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ 8 মাসে বুকিং মানি 10,000 টাকা বাদে আর 1 পয়সাও ভাড়া না দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাতে সটকে পড়েন এনসিপির লোকজন, রেখে যান তাদের ব্যবহৃত কাপড় চোপড়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমাদের যে এজিএম আছে, ফ্রন্ট অফিসের যে চার্জ আছে, তারা বারবার রিকোয়েস্ট করলো যে স্যার আমাদের অনেক টাকা হয়ে গেছে, আমাদের গ্যাস বিল দিতে হবে, পানি বিল দিতে হবে, ভ্যাট দিয়ে আমাদেরকে কাইন্ডলি টাকা দিলে আমাদের উপকার হতো। তখন এরা প্রথম থেকে ভালোই বলছে যে তোমরা চিন্তা করো না, এখানে আওয়ামী লীগ অফিস পাশে আছে, এটা সংস্কারের টাকা পয়সা অনেক কিছু আসবে, আসলেই তোমরা পেয়ে যাবা, তোমরা চিন্তা করো না, হোক লিখে রাখো। তো এরপর যাওয়ার পরে আবারও মৌখিক বারে বারে আমরা তাগাদা দিচ্ছি, আবার 15 দিন হয়ে গেল, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। তখন আমরা ফেড আপ কী করবো আমরা চিন্তাও করতে পারছি না। ম্যানেজমেন্টের সাথে দেখা হয় যখন, তারা বলে তোমরা চিন্তা করো না, তোমরা কেনই করো, আমাদের বিশ্বাস করো না করো, আমরা কত বড় দায়িত্ব নিয়ে আছি, তা সুতরাং আমরা পাবা, তোমরা সব টাকা একবারই পেয়ে যাবা। পরবর্তীতে নির্বাচনের দিন অলৌকিকভাবে আমি বলবো আল্লাহর রহমত, 12 তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, 12 তারিখ রাত্রি থেকে তারা নাই, উধাও। কক্ষে প্রায় নারী নিয়ে আসা ও মদ্যপানের অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 2025-এর 31 ডিসেম্বর সকাল 8:30টার দিকে 724 নম্বর কক্ষে প্রবেশ করেন এক নারী, যে কক্ষে থাকতেন এনসিপি নেতা শাহরিয়ার সাখাওয়াত সহ কয়েকজন। বিকেল 4টার দিকে কক্ষ ত্যাগ করেন ওই নারী। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সেদিন ওই কক্ষে এমন কিছুই ঘটেছিল যার খোঁজ নিতে পরে পুলিশও এসেছিল। দুর্ভাগ্যজনক, এগুলো তো সব আমার ছেলের বয়সী, তো খুব খারাপই লাগে। প্রথম দিকে মনে করেছি মেয়েটে আছে, হয়তো নিশ্চয়ই ইউনিভার্সিটি লেভেলে বা এটি এমনি আসতেই পারে, কিন্তু এইভাবে যে অনৈতিক কর্মকাণ্ড হবে এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়ার জন্য যোগাযোগ করলে দলীয় পরিচয়ে হুমকি দেন অভিযুক্তরা। পরে এ নিয়ে এনসিপি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয় ইয়ামিনী ইন্টারন্যাশনাল। এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, তদন্তে অপরাধের প্রমাণ পেলে SM শাহরিয়ার সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়ালি আমাদের কাছে আমাদের আহ্বায়ক এবং সেক্রেটারি বরাবর হোটেল মালিক কর্তৃপক্ষ একটা অভিযোগ জানায়। আমরা একটা ইন্টারনাল টিম করি, একটা 5 সদস্যের টিম, যে টিম সেদিন থেকে কাজ শুরু করে দিয়েছে। যেহেতু অভিযোগ এসেছে নানা পক্ষ থেকে, একাধিক, একটা অভিযোগ না, আমরা ইয়ামিনীর পাশাপাশি আরও একটা অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা 2টা অভিযোগকেই আমলে নিচ্ছি। আমরা শোকজ করতেছি তাকে, শোকজের জবাব উইথিন 2 ডেজ। পাশাপাশি এই তদন্ত কার্যক্রম চলার আগ পর্যন্ত তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে আমাদের সংগঠন অলরেডি তাকে অব্যাহতি দিয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম আমরা চিঠি ইস্যু করেছি যারা অভিযোগ দিয়েছেন, যে পক্ষ, সবাইকে আমরা শুনবো। এট দ্য সেম টাইম যদি অন্য কারো কাছে যদি এই ম্যাটেরিয়ালস দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করে, তাদের আমরা কথাও শুনতে রাজি আছি। বিষয়টাকে আমরা স্বচ্ছভাবে তদন্ত করব। এনসিপি বলছে দলে অনৈতিক কর্মকাণ্ডের কোনোই সুযোগ নেই। এক এক করে সবার ব্যাপারেই যাবে, একজনও বাদ যাবে না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।